হাদিস ও ইসলামী বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন গীবতকারীকে তার গীবতকৃত ব্যক্তিকে নিজের সওয়াব দিতে হবে, আর যদি সওয়াব না থাকে তবে তার পাপ নিজের উপর বহন করতে হবে। তবে কিছু অভ্যাস আছে যা এর থেকে রক্ষা করতে পারে। ইসলামে বলা হয়েছে, গীবত প্রধানত মুখের কথার মাধ্যমেই সংঘটিত হয়, তাই প্রয়োজন ছাড়া কথা না বলাই গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। জিকির গীবত থেকে রক্ষার অন্যতম কার্যকর মাধ্যম। নিয়মিত আল্লাহর স্মরণে জিহ্বা ব্যস্ত থাকলে অশ্লীল কথা, মিথ্যা ও গীবতের মতো পাপ থেকে মানুষ সহজেই দূরে থাকতে পারে। এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ নীরব থাকতে পারে না, তাই যদি জিকিরে ব্যস্ত না থাকে তবে তার জিহ্বা অবশ্যম্ভাবীভাবে হারাম কথা বলবে। বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত, যে ব্যক্তি জিকিরে জিহ্বাকে ব্যস্ত রাখে সে অন্যায় কথাবার্তা থেকে নিরাপদ থাকে, আর জিকির থেকে দূরে থাকলে তার জিহ্বা পাপের কথায় জড়িয়ে পড়ে। পরিবেশ ও সঙ্গ গীবতের অন্যতম বড় উৎস। অনেক সময় মানুষ নিজে গীবত না করলেও গীবত শোনে, অথচ গীবত শোনাও গুনাহের অন্তর্ভুক্ত। তাই নিন্দুকদের আসর থেকে দূরে থাকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তিনি সালাত শেষে কখনো সাধারণ আড্ডায় বসতেন না। বলতেন তিনি সাহাবী ও তাবেঈদের সঙ্গ পান, অর্থাৎ ইলম অধ্যয়নে তাদের জীবন নিয়ে ভাবেন, কারণ সাধারণ মজলিসে বসলে মানুষ প্রায়ই গীবতে ব্যস্ত হয়। গীবত থেকে বাঁচার আরেকটি কার্যকর উপায় হল নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকা। অন্যের ত্রুটি খোঁজার বদলে নিজের আত্মশুদ্ধিতে মনোযোগী হলে গীবতের প্রবণতা স্বাভাবিকভাবেই কমে আসে। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুর দোষ খুঁজে বের করার বদলে আগে নিজের দোষ স্মরণ করো।